আর যে ব্যক্তি ওয়া ইন তাকাররাবা ইলাইয়া জিরাআন তাকাররাবতু ইলাইহি বা'an, আর যে ব্যক্তি আমি আল্লাহকে পাওয়ার জন্য এক হাত অগ্রসর হয়ে গেল, আমি আল্লাহর রহমতের দিকে এক গজ দুই হাত অগ্রসর হয়ে গেল। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আমার দিকে আসলো, ওয়া ইন আতানি ইয়ামশি, আমি আল্লাহকে পাওয়ার জন্য পায়ে হেঁটে হেঁটে আসলো, আতাইতুহু হারওয়ালা, আমি আল্লাহ তার দিকে দৌড়ে দৌড়ে যাইতে থাকি। সুবহানাল্লাহ। তো মুহতারাম হাজির, আল্লাহ তাআলা আপনি আমাকে জান্নাত দিতে চান, আল্লাহ তাআলা আপনি আমাকে জান্নাত দিতে চান, কিন্তু আমরা নিতে পারতেছি না। মসজিদের উদ্যোগে এই মাহফিল, মসজিদের উদ্যোগে মসজিদের সাথে সম্পর্ক রাখা, এটা ইমানদারের অন্যতম একটা বৈশিষ্ট্য, তার ইমানের অন্যতম বৈশিষ্ট্য, সে ইমানদার মসজিদের সাথে সম্পর্ক রাখবে। সহিহ বুখারী 660 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের ছায়ার নিচে জায়গা দান করবেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে আওয়াজ দিয়ে পড়েন। রাসূল বলেন, সাবাতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, হাশরের ময়দানে কিয়ামত দিবসে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিন আরশের ছায়ার নিচে জায়গা দিবে। রাসূল বলেন, ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, যেই দিন আল্লাহর ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। 1 নম্বরে কারা যাবে? আল ইমামুল আদিল, ইনসাফগার বাদশা, ন্যায় পরায়ণ বাদশা। 1 নম্বরে কারা যাবে? ইনসাফগার বাদশা। দেখেন তো সারা পৃথিবী তন্ন তন্ন করে খুঁজে তল্লাশি করে দেখেন তো ইনসাফগার বাদশা কয়জন পান? বাদশা আছে, নেতা আছে, ইনসাফগার নেতা কয়জন আছে? এমপি আছে, মন্ত্রী আছে, চেয়ারম্যান, সে চেয়ার নিয়ে বসে আছে, দেখেন তো কয়জন আছে ইনসাফগার? রাসূল তো বললেন আল ইমামুল আদিল, শুধু ইমাম না, আল ইমামুল আদিল, ইনসাফগার বাদশা লাগবে। অদস্ত ইনসাফগার যদি না হয়, তাহলে নেতা দুনিয়াতে তার নেতাগিরি চলবে, নেতা দুনিয়াতে তার চেয়ার নিয়ে এসে বাহাদুরি করতে পারবে, এমপি মন্ত্রী সে অনেক পাওয়ারফুল, অনেক ক্ষমতাধর হতে পারে, কিন্তু আল্লাহ রাসূল বলেছেন সে যদি ইনসাফগার না হয় আরশের ছায়ার নিচে জায়গা পাবে না, আরশের ছায়ার নিচে জায়গা পাবে না। আরশের ছায়ার নিচে যার স্থান নাই, সেই ব্যক্তি তো অর্ধহাত উপরে সূর্য থাকবে, ওই ব্যক্তি তো নেকির পাল্লা বাড়ি হবে না, গুনার পাল্লা বাড়ি হয়ে যাবে। ওই ব্যক্তি ডান হাতে আমল নামা দেওয়া হবে না, বাম হাতে আমল নামা দেওয়া হবে। ওই ব্যক্তি পুলসিরাত পাড়ি দিতে পারবে না, কেটে টুকরো টুকরো হয়ে জাহান্নামে পড়ে যাবে। ইনসাফকার বাদশা লাগবে। সেদিন আমার নেতা, তোমার নেতা, আমার নেত্রী, তোমার নেত্রী। রাসূল কি বলেছেন? আজকে আমরা নেতা বানাইলাম কারে, নেত্রী বানাইলাম কারে? আর রাসূল কি বলেছেন? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল বলেছেন সেই ব্যক্তিটি তো কামিল ইমানদার হতে পারবে না যে ব্যক্তির কাছে আমি রাসূল তার নিজের জানের চেয়ে, তার মা বাবার চেয়ে, তার সন্তানাদির চেয়ে, এমনকি সমস্ত মানুষের চেয়ে, নেতার চেয়ে, নেত্রীর চেয়ে, এমপির চেয়ে, মন্ত্রীর চেয়ে আমি রাসূল তার কাছে প্রিয় না হব। তাহলে আমি কাকে নেতা বানাইলাম? নেতা কাকে আমি গ্রহণ করলাম? যাকে নেতা হিসেবে গ্রহণ করলাম তিনি ইনসাফগার না, আর তার অনুসরণ করে নাজাত পাবো না, কারণ সে নিজেই তো জাহান্নামী, সে নেতাই তো জাহান্নামী। হুজুর কথাগুলো বানিয়ে বলতেছেন না। সূরা ইব্রাহিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, একটা কথা বানানো না, নেতার কি অবস্থা হবে, কর্মীদের কি অবস্থা হবে জানেন? হাফিজ কোরআনের 13 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যে নেতার পিছনে দৌড়াইলাম নেতার কি করুণ অবস্থা হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়া বারাসুলিল্লাহি জামিআন فقال الضعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا فهل أنتم مغنون عنا من عذاب الله من شيء। সেদিন নেতার কর্মীর কি অবস্থা হবে? কর্মী জাহান্নামে, নেতাও জাহান্নামে। সেই দিন কর্মীরা যায়, দুর্বল শ্রেণীর লোকেরা, কর্মীরা, অধীনস্থ যারা, এরা যায় তাদের নেতাদেরকে বলবে, শক্তিশালীদেরকে বলবে, ক্বালাল্লাযী নাস্তাকবারু ওয়া বারাসুলিল্লাহি জামিআন ফাকালাদ দুআফাউ লিল্লাযীনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম
তাবাআন। তারা বলবে, ও আমার নেতাজি, ও আমার এমপি, ও আমার মন্ত্রী, আমি নিজ হাতে কেটে টুকরো টুকরো করেছি, আমি নিজ হাতে খুন করেছি, আর আপনি বলেছেন এর নামে কোনো বিচার নাই, আপনি বলেছেন তার কোনো মামলা নাই, আপনি বলেছেন তাকে মুক্তি দিয়ে দাও, সাথে সাথে মুক্তি দিয়ে দিল। নেতাকে বলবে, ইন্না কুন্না লাকুম তাবাআন, দুনিয়ার বুকে তো আপনাদের অনুসরণ করতাম। অনুসরণটা কেমন করতাম? অনুসরণ করতে যা আপনার ভোট চাইতে চায় আমার মাগরিব কাজা, আপনার ভোট চাইতে চায় এশার কাজা হয়ে গেল, আপনার ভোট চাইতে যা ইফতার পার্টি করতে যা আমি রমজান মাসে সিয়াম পালন করি নাই, রোজা রাখি নাই। নেতাকে বলবে, ইন্না কুন্না লাকুম তাবাআন, আর আপনিও আমার জন্য অনেক কিছু করেছেন, আমার জন্য অনেক কিছু করেছেন। আমার বাড়ি ছিল না, বাড়ি করে দিলেন, আমার গাড়ি ছিল না, গাড়ি করে দিলেন, আমিও তো অনেক দামি ভাবে চলতাম। তখন বলবে, ফাহাল আনতুম মুগনুনা, ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। নেতা, আজকে তো আল্লাহর আযাব আমাকে গ্রাস করছে, একটু আযাব থেকে বাঁচায় দেন। আপনি তো জেল থেকে মুক্তি দিয়ে দিলেন, বিচারকের বিচার থেকে বাঁচায় দিলেন, আজকে একটু মুক্তি দিয়ে দেন মিন আযাবিল্লাহ। তখন নেতারা বলবে, ক্বাল লাউ শা আল্লাহু লাহাদাইনাকুম। দেখো দেখো, দুনিয়াতে আমাদের অনুসরণ করতে ঠিক আছে। তখন তারা বলবে, ক্বালু লাউ শা আল্লাহু লাহাদাইনাকুম। তখন সেই নেতারা বলবে, ও কর্মীরা, ও আমাদের অধীনস্থরা, ও নিচু শ্রেণীর মানুষেরা, আমরা তো তোমাদের নেতৃত্ব দিতাম, আমাদের কথা শুনতে তোমাদের উপকার করতাম, ঠিক আছে। এটা দুনিয়ায় আজকে এমন একটা জায়গা, লাউ শা আল্লাহু লাহাদাইনাকুম, আল্লাহ যদি আমাদেরকে হেদায়েত দিতেন তাহলে না তোমাদেরকে সঠিক পথ দেখাইতে পারতাম, আল্লাহ আমাদেরকে যদি নাজাত দিতেন তাহলে না তোমাদেরকে নাজাত দিতে পারতাম, আল্লাহ আমাদেরকে জান্নাত দিলে তোমাদেরকে জান্নাতের সুসংবাদ জান্নাতে যাওয়ার জন্য একটু সুপারিশ করতে পারতাম। ও কর্মীরা, মনে আছেনি তুমি সিয়াম পালন করো নাই, সালাত আদায় করো নাই, যাকাত প্রদান করো নাই, হজ পালন করো নাই, মাতা পিতার খেদমত করো নাই, আমি নেতাও তো করি নাই, আমার মা আর বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়েছিলাম, আমিও তো সালাত আদায় করি নাই, আমিও তো রমজান মাসে আগে যায় আর নিজে টেস্ট করে এরপর ইফতার পার্টি করছিলাম, আমিও তো হজ করতে পারি না, টাকা ছিল, আমাকে জাহান্নাম। তখন কি বলবে জানেন নাকি? সাওয়াউন আলাইনা আজাজিনা আম সাবারনা মালানা মিন মাহিস। নেতারা কর্মীদেরকে বলবে, সাওয়াউন আলাইনা আজাজিনা আম সাবারনা। ও কর্মীরা, আজকে চেঁচামেচি যাই করো না কেন, আজকে ধৈর্য ধারণ করো, অথবা আমার উপর বোঝা সবকিছু চাপায়া দাও, অথবা চেঁচামেচি করো, চিল্লা ফাল্লা করো, কোনো লাভ নাই, সাওয়াউন বরাবর, তুমিও জাহান্নামী আমিও জাহান্নামী, তুমিও শাস্তি ভোগ করবা আমিও শাস্তি ভোগ করব। সাওয়াউন আলাইনা আজাজিনা আম সাবারনা মালানা মিন মাহিস, আমাদের জন্য কোনো আশ্রয়স্থল নাই, আমাদেরকে কেউ বাঁচাইতে পারবে না। এই কথা যখন নেতারা বলবে, আজকে তোমরাও জাহান্নামী আমরাও জাহান্নামী, তোমরাও শাস্তি ভোগ করবে আমরাও শাস্তি ভোগ করব। সেই দিন দেখবেন আপনার দেশের সেই বাদশা, সে কিন্তু পাশ কেটে চলে যাবে, আপনার সেই ইউনিয়নের চেয়ারম্যান পাশ কেটে চলে যাবে, আপনার উপজেলা সেই উপজেলা চেয়ারম্যান পাশ কেটে চলে যাবে, আপনার সমাজের মাতবর কিন্তু পাশ কেটে চলে যাবে, বলবে কি তুমিও জাহান্নামী আমিও জাহান্নামী। আর আল্লাহ সুবহানাহু তাআলা যে এটা চূড়ান্ত ফয়সালা, আজকে কোনো আশ্রয়স্থল নাই, আজকে কেউ বাঁচানোর অধিকার নাই। তখন কর্মীরা চেতে উঠবে, কর্মীরা বলবে, এই কি বলতেছো, তোমাদের বাসা বিল্ডিং তো আরো দামি দামি ছিল, তুমি বাংলাদেশের মন্ত্রী ছিলা, বিদেশে বাড়িঘর করছিলা, এটা হইতে পারে না, আমার তো বিদেশ বাড়িঘর ছিল না, এত নাজ নেমত ভোগ করছো, আজকে তুমিও জাহান্নামী আমিও জাহান্নামী, আবার এক কোয়ালিটির জাহান্নামী, এক ধরনের সাজা, তা হতে পারবে না। সাথে সাথে সূরা আহজাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কর্মীরা চিৎকার দিয়ে বলবে, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা, রব্বানা আয় মেরে রব, রব্বানা ইন্না আতানা সাদাতানা, সাদাতানা মানে সরদার, ও আল্লাহ আমরা তো আমাদের সরদারদের, ওয়া কুবারানা আমাদের মুরব্বিদের, আমাদের বড়দের পূর্ণ অনুসরণ করেছি, পদাঙ্ক অনুসরণ করেছি। সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা, এই নেতারাই তো আমাদেরকে গুমরা বানাইছে, এই নেতারাই তো বড়রাই তো সরদাররাই তো মাতবররাই তো আমাদেরকে সুদ খাওয়া শিখাইছে, মাতবররাই তো ঘুষ খাওয়া শিখাইছে, নেতারাই তো এইসব কাজ করছে। ফাদাল্লুনা সাবিলা,
আল্লাহ এরা আমাদেরকে গুমরা বানাইছে, এই নেতার অনুসরণ করতে যা নামাজ পড়তে পারি নাই, রোজা রাখতে পারি নাই, হজ করতে পারি নাই, মা বাবার খেদমতটুকু করতে পারি নাই, আমি ছেলে মেয়েদেরকে দ্বীনি শিক্ষা দিতে পারি নাই। আল্লাহর কাছে এই কথাটা বলে এরপর আল্লাহ রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব, আল্লাহ তারা কি কয় আজকে নাকি তারা আর আমরা বরাবর, এটা মানি না। জাহান্নামে তারা এই কর্মীরা আল্লাহর কাছে আন্দোলন করবে, আল্লাহ এটা মানি না। রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব, হাফিজ কোরআনের 22 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা। সেদিন বলবে রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব, আল্লাহ এদেরকে দ্বিগুণ শাস্তি দাও। একগুণ না, একগুণ শাস্তি হলে না আমাদের হবে, এদের কেন একগুণ। রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা, আল্লাহ এদেরকে লাঞ্ছিত, অপদস্থ, অপমানিত করো, অভিসম্পাত করো। অদুস্থ ইনসাফগার বাদশা কয়জন আছে? ইনসাফগার বাদশা কয়জন আছে? কার পিছনে আমরা দৌড়াই? নির্বাচনের সময় মানুষ নেতাকে বিজয়ী করার জন্য নামাজ ছেড়ে দিল। আজীব কাণ্ড, আশ্চর্য বিষয় ভাই। এটা ওয়াজ, কিন্তু এইটুকু ওয়াজ আপনি নেন, নির্বাচনে আপনার বাবা দাঁড়াতে পারে, আপনার ভাই দাঁড়াতে পারে, সে যত বড়ই হোক না কেন তাকে বিজয়ী করলে আল্লাহ খুশি হবে না, কিন্তু নামাজ পড়লে, রোজা রাখলে, সালাত আদায় করলে, যাকাত প্রদান করলে আল্লাহ খুশি হবেন। সুবহানাল্লাহ। আপনি কার অনুসরণ করতেছেন? সে তো ইনসাফকার না, আল ইমামুল আদিল, ইনসাফকার বাদশা হতে হবে। সে তো ইনসাফকার না, তাহলে তার অনুসরণ কেন করেন? আজকে দেখেন শেখ মুজিব কত আগে মরছে, যারা আওয়ামী লীগ করে এখনো পর্যন্ত শেখ মুজিবের মুসের মতো মুস রাখে, তার অনুসরণ করে, তার মতো শেভ করে, তার মতো চুল এভাবে হুবহু আছড়া। আজীব কাণ্ড। যে রসুল আমাদের জন্য সুপারিশ করবেন, রসুল কিভাবে দাঁড়িয়ে রাখছেন এটুকু বুঝ আমাদের হয় না। রসুল জামা কেমন ছিল এটুকু বুঝ আমাদের হয় না। রসুলের যে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো কেমন ছিল এটুকু বুঝ আমাদের হয় না। এই জন্য আল ইমামুল আদিল, ইনসাফকার বাদশা। ইনসাফকার বাদশা খুঁজতে গেলে, যে ইনসাফকার বাদশাকে, যে চুরি করে না, ডাকাতি করে না, রাস্তার ইট, সিমেন্ট, বালু, রড সব চুরি করে। কারা চুরি করে? জনগণ না, জনগণ না। রাস্তা ভাঙবে না তো কি হবে? আপনি অন্য দেশের রাস্তাগুলো দেখেন, রাস্তা তো আগেই খেয়ে ফেলে। তো চুরের বিচার যে ইনসাফকার বাদশা করবে, চুরের বিচার করতে হলে মানুষের পর স্বর্ণের খনি, আমি পাইলাম চুরের খনি। আল ইমামুল আদিল। 2 নাম্বার, ওয়া শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি আযজা ওয়া জাল্লা। রাসূল বলেন ওয়া শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি আযজা ওয়া জাল্লা, এমন যুবক যেই যুবক তার যৌবনকালটা আল্লাহর গোলামিতে কাটায় দিল, ওই যুবক সে আরশের ছায়ার নিচে জায়গা পাবে। সুবহানাল্লাহ পড়েন, জোরে আওয়াজ দিয়া পড়েন। রাসূল বলেন ওয়া শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বি আযজা ওয়া জাল ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। 3 নাম্বার, যেই ব্যক্তির অন্তরের সম্পর্ক হবে মসজিদের সাথে, ওই ব্যক্তি আরশের ছায়ার নিচে জায়গা পাবে। সুবহানাল্লাহ। মসজিদের উদ্যোগে এই মাহফিল, এই সম্মেলন মসজিদের উদ্যোগে, যেই ব্যক্তির হৃদয়ের সম্পর্ক মসজিদের সাথে হবে, রাসূল বলেছেন সেই ব্যক্তিটা আরশের ছায়ার নিচে জায়গা পাবে। আর আরশের নিচে যাকে জায়গা দিবে আল্লাহ তাকে জাহান্নাম দেবে না। সুবহানাল্লাহ। ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। রাসূল বলেন 2 জনের মাঝে বন্ধুত্ব, আর বন্ধুত্বটা এমন গভীর, বন্ধুত্বটা হয়েছে আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। আবার এই বন্ধুত্বের মধ্যে বিচ্ছেদ ঘটেছে আল্লাহর সন্তুষ্টির জন্য। এই যে এই 2 বান্দা বান্দি, এই 2 জন বান্দা, এই 2 জন ব্যক্তি, 2 বন্ধু আরশের ছায়ার নিচে জায়গা পাবে। সুবহানাল্লাহ। 4 নাম্বার। 5 নাম্বার, যেই ব্যক্তি গুনাহ সামনে, অরাজুলুন, যে এমন ব্যক্তি, যে ব্যক্তিকে রজুলুন দাআত হুজাত মানসাবিন ও জামালিন ফাকাল ইন্নী আখাফুল্লাহ। যুবতী নারী, আমরা বাড়িতে যাওয়ার সময় একটা সুন্দরী রমণী নারী আপনি আমাকে ডাকতে পারে, আর সে কি বলে? ফাকাল ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। কারে ভয় করি? আল্লাহকে ভয় করি। এই কথা যে বলতে পারবে, ফাকাল ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, এই কথা যে বলতে পারবে, গায়রুল্লাহ না, আল্লাহকে ভয় করি, ওই বান্দাটা আরশের ছায়ার নিচে জায়গা পাবে। সুবহানাল্লাহ। একদিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে বসে বয়ান পেশ করতেছেন।
আয়াত পড়লেন সূরা রহমানের ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যেই ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করবে ওই ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, দুটি জান্নাত রেখেছেন। কয়টি জান্নাত? দুটি জান্নাত। এই ওয়াজ এক যুবক শুনেছে। যুবক সাহাবী বাড়িতে যাওয়ার সময় যুবক সাহাবী প্রতিমধ্যে যুবতীর যৌবনের পিছনে পড়ে গেল। যুবক ঘরে ঢুকলো, এরপরে দরজা জানালা সবকিছু লক করলো, কিন্তু যুবকের ভিতরে ওয়াজ মনে হয়ে গেল ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আল্লাহর সামনে দাঁড়ানোকে যেই ব্যক্তি ভয় করবে ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটি জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে ভয় করতে হবে কাকে? আল্লাহকে। যেখানেই যাবেন ভয় করতে হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। আল্লাহকে যেই বান্দাবান্দি ভয় করবে, আল্লাহকে ভয় করে, সেই ব্যক্তি নামাজ পড়তে গেলেন, রোজা রাখছেন, আল্লাহর ভয় নাই। আপনি না যে এখন মসজিদে ঢুকছেন, ভয় আল্লাহর নাই। কেন আসলাম? বিয়ে বাড়িতে বেড়াইতে আসছি না, যদি আমি মসজিদে না আসি কি বলবে? সালাত আদায় করলাম না, কি বলবে? এই যে দেখেন, এই যে আপনি মসজিদে গেলেন, কিন্তু কি বলবে? আপনি কি হলেন? আপনার সম্পর্কে আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন। এই নামাজীর জন্য তো জাহান্নাম। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, জাহান্নামের দুর্যোগ, দুর্ভোগ, জাহান্নামের গর্ত তো তার জন্য উপস্থিত। সে কেন? সে লোক দেখানো নামাজ পড়েছে, লোক দেখানো সালাত আদায় করেছে। দোস্ত, এই জন্য আল্লাহর ভয় অন্তরে লাগবে। আল্লাহর ভয় অন্তরে আসে না, আল্লাহর ভয় অন্তরে আসে না, গায়রুল্লাহর ভয় অন্তরে আসে। সিগারেট ছেলে বাবার সামনে টানে না, কেন? বাবা দেখলে কি বলবে? কিন্তু আপনি যেখানে সিগারেট টানেন, বিড়ি টানেন, কেউ দেখে না, আল্লাহ দেখে। কেউ দেখে না, কে দেখে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখে। এই জন্য আল্লাহর ভয় লাগবে। আল্লাহর ভয় অন্তরে আপনি কিভাবে অর্জন করবেন? আল্লাহর ভয় যদি আমার ভিতরে চলে আসে, এক নাম্বার ফায়দা আমি কি পাবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমার সাথী হয়ে যাবে, আর আল্লাহ তাআলা আপনি আমার সাথী হয়ে যাবে। সূরা বাকারা 194 নম্বর আয়াত, হাফিজ কোরআনের 2 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা। আল্লাহ তাআলা বলেন ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, ও বান্দা বান্দিরা জেনে রাখো আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকি বান্দাদের সাথে আছেন। আল্লাহ তাআলা মুত্তাকিদের সাথে না শুধু, সূরা আলী ইমরানের 76 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন বালা মান আওফা বিআহদি ওয়াত্তাকা ফা ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। যদি আল্লাহকে ভয় করতে পারো বান্দারে, আল্লাহ তোকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। আল্লাহর ভয় অন্তরে থাকলে এক নাম্বার ফায়দা, আল্লাহ আপনি আমার সাথী হয়ে যাবে। জুতু মেরা তুসব মেরা ফুলাক মেরা জমি মেরি, আল্লাহ যদি আমার হয়ে যা, সব আমার হয়ে যাবে। শুধু আল্লাহ আমার সাথী হবে না, আল্লাহ সুবহানাহু তাআলা আপনি আমাকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। যারা আওয়াজ দিয়ে পড়েন সুবহানাল্লাহ। আর আল্লাহর ভালোবাসা যদি আমি পেয়ে যাই, তাহলে সব পেয়ে গেলাম। আল্লাহ যাকে ভালোবাসবে তাকে জাহান্নামে দিবে না। আল্লাহ যাকে ভালোবাসবে তাকে কোনো মুসিবতে ফেলবে না। অদোস্ত, এই জন্য আল্লাহর ভালোবাসা যদি আমি পেতে চাই, তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করতে হবে। এই কথাটা আল্লাহ তাআলা তার হাবিবকে বলেছেন, নবী গে গায়রুল্লাহকে ভয় করা যাবে না। সূরা আহজাবের 1 নম্বর আয়াত, হাফিজ কোরআনের 21 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা। আল্লাহ নবীকে ডাক দিয়ে বলে, নবী ভয় করা আমাকে, শুধু আমাদেরকে না, নবীকেও বলেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিনা ইন্নাল্লাহা কানা আলিমান হাকীমা। নবী হে আপনি আল্লাহকে ভয় করেন, ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, কাফের আর মুনাফিকদের অনুকরণ করবেন না, আল্লাহকে ভয় করেন। শুধু আমাদের নবীজিকে বলেছেন এরকম না, আমাদের রাসূলকে বলেছেন এমন না, তামাম পৃথিবীর সমস্ত নবী রাসূলকেই আল্লাহ তাআলা বলেছেন আমি আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। সমস্ত মানুষকে বলেছেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ। তামাম পৃথিবীর সমস্ত মানুষকে বলেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। দেখেন আল্লাহ কত সুন্দর করে বলছেন, হে মানব জাতি তোমরা ওই রবকে ভয় করো যিনি তোমাদেরকে এক নফস থেকে সৃষ্টি করছেন। দেখেন আদম আলাইহিস সালাম কি বানর ছিলেন? অনেকেই বলে, বুদ্ধিজীবীরা বুঝা, মানুষ আসলে বানর ছিল, লেজ গসতে গসতে লেজ পয়রা মানুষ হয়ে গেছে। আর আল্লাহ কি বলে, মানুষ থেকে মানুষ বানাইছে। অবাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ। আদম আলাইহিস সালাম থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা হাওয়া আলাইহিস সালামকে বানাইছেন।
আর তাদের দুইজন থেকে অবাস্তা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা, বহু নারী বহু পুরুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানাইছেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা, এক নারী এক পুরুষ থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করলাম। ওয়া জাআলনাকুম শুউবা ওয়া কাবাইলা, অনেক গোত্র অনেক কবিলা এটা আমি আল্লাহ দান করেছি, কেউ মরল কেউ পাঠান এটা আমি আল্লাহ দিয়েছি। লিতাআরাফু, যেন তোমরা পরিচয় দিতে পারো। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ বলেন সবচেয়ে সম্মানীকে যে ব্যক্তি আমি আল্লাহকে ভয় করে। সুবহানাল্লাহ। তাহলে অন্তরে কার ভয় লাগবে? আল্লাহর ভয়। আল্লাহর ভয় যার অন্তরে থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন উইদ্দাত লিল মুত্তাকিন, এ তাকওয়া পরহেজগার বান্দা বান্দীদের জন্যই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত প্রস্তুত করে রাখা হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে মুত্তাকি বান্দারা তো জান্নাতে যাবে, মুত্তাকি বান্দাদের জন্য তো আল্লাহ তাআলা জান্নাত তৈরি করে রেখেছেন। আদুস্ত পরহেজগার মুত্তাকি বান্দা না হয়ে যদি আপনি আমি কবরে যাই, কবরের শাস্তি আছে। হাসরের মাঠে আরশের ছায়ার নিচে জায়গা পাবে 5 নম্বরে যেই ব্যক্তির অন্তরে আল্লাহর ভয় আছে, বিন্দু পরিমাণ ভয় যেই ব্যক্তির অন্তরে থাকবে, ওই ব্যক্তি আরশের ছায়ার নিচে জায়গা পাবে। ওই ব্যক্তি যখন নেকি আর বদি ওজন করা হবে, ফামান সাকালাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন, ওই ব্যক্তির নেকির পাল্লা ভারী হবে। কোন কোন বান্দার অন্তরে বিন্দু পরিমাণ আমল করে না, কিছু না, বিন্দু পরিমাণ আল্লাহর ভয় আছে, যে শুধু ইখলাস নিয়ে কালিমাটা পড়েছে, এতটুকু ভয় তার অন্তরে আছে। এতটুকু ভয় নিয়েও যদি সেই ব্যক্তি মিজানের পাল্লায় দাঁড়ায়, রাসূল বলেছেন ইন্নাল্লাহা ইস্তাখলিসু রাজুলাম মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামা, এক ব্যক্তি তো এমন অবস্থায় হাজির হবে যেই ব্যক্তি মিজানের পাল্লায় দাঁড়াবে, নেকি আর বদি ওজন করা হবে। রাসূল বলেছেন ইন্নাল্লাহা ইস্তাখলিসু রাজুলাম মিন উম্মতি, আমার উম্মতদের মধ্য থেকে এক ব্যক্তিকে সেই দিন মুক্তি দিবে। ওই ব্যক্তিকে মুক্তি দিবে এমন অবস্থায় ইনশারা আলাইহি 99 সিজিল্লান কুল্লু সিজিল্লিম মিসলামাদ্দিল বাসার, ওই ব্যক্তির সামনে 99টা গুনার দফতর, গুনার খাতা পেশ করা হবে। আর খাতাটি, গুনার দফতরটি, তালিকাটি কত লম্বা লম্বা। রাসূল বলেন কুল্লু মিনহা মিসলামাদ্দিল বাসার, প্রত্যেকটা তালিকা তার দৃষ্টির শেষ সীমানা পর্যন্ত। আমাদের দৃষ্টির শেষ সীমানা কোন জায়গা? আকাশ দেখে, আমার দৃষ্টিগুলো তারকা দেখে, আমার দৃষ্টিগুলো চাঁদ দেখে, সূর্য দেখে, 500 মাইল উপরের রাস্তা পর্যন্ত আমার দৃষ্টি যায়। এত লম্বা লম্বা ফিরিস্তা যে হাসরের ময়দানে মিজানের পাল্লায় দাঁড়ায় যাবে, এমন অবস্থায় ইনশারা আলাইহি 99 সিজিল্লান 99টা গুনার দফতর। ওই ব্যক্তিকে প্রশ্ন করা হবে আতুনকিরু মিন হাযা শাইআ, 99টা গুনার দফতর কি তুমি অস্বীকার করো? আযালামাকা আলাইকা কাতাবাতিল হাফিজুনাল কিরাম, নাকি আমার কিরামান কাতিবিন 2 ফেরেশতা তোমার উপর জুলুম করেছে, নির্যাতন করেছে, গুনাহ করো নাই এরপরেও লিখেছে? তখন বলবে কালা লা ইয়া রাব্বি, না না এটা করে নাই। এই 99টা গুনার দফতর আমার আছে, এটাও স্বীকার করে। ফেরেশতারা অবিচার করে নাই, এটাও বলে। এরপরে আল্লাহ আবার প্রশ্ন করবেন আফালাকা উযরুন, তোমার কি কোনো উযর আছে নাকি? সে বলবে না, আজকে আমার কোনো উযর নাই, আমার কোনো উযর নাই। জীবনে আমি কোনোদিন সালাত আদায় করি নাই, সিয়াম পালন করি নাই, সত্যকে সত্য বলে স্বীকার করি নাই। আজকে আমার জন্য 99টা গুনার দফতর সামনে রাখা হয়েছে, সবগুলোই সত্য, সবগুলোই সঠিক। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন সবগুলো যদি সঠিক হয়ে থাকে, ও বান্দা তুমি যেহেতু স্বীকার করতেছো, আজকে এমন একটা দিন ইন্নাকা লা তুযলামু আলাইকাল ইয়াউম, আজকে তোমার উপর কোনো জুলুম করা হবে না, কোনো নির্যাতন করা হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাতাখরুজুল বিতাকা, একটা কাগজের টুকরা বের করবে, কাগজের টুকরাটা বের করবে, অফিহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইটুকু শুধু লেখা। এরপরে ওই বান্দাকে বলবে ইহজির ওয়াজনাক, এটা তুমি মিজানের পাল্লায়, নেকির পাল্লায় এটা তুমি উপস্থিত করো, এটা দিয়া দাও। তখন বলবে মা হাযিস সিজিল্লাতি, যে মা হাযিস সিজিল্লাতি মা হাযিল বিতাকা, এই এত 99টা গুনার দফতরের সাথে এই কাগজের টুকরার আর কি মূল্য হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন তুমি রেখে দাও। ফাতুদাউ হাযিস সিজিল্লাত ফি কিফা ওয়াল বিতাকাতু ফি কিফাতিন উখরা, এই 99টা গুনার তালিকা একটা পাল্লায় রাখবে, আর এই বিতাকা কাগজের টুকরাটা
আরেকটা পাল্লায় রাখবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিরমিজি শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতাশাকাতিস সিজিল্লাত ওয়া সাকলাতিল বিতাকা, রাখার সাথে সাথেই 99টা গুনার তালিকা এটা হালকা হয়ে যাবে, আর যেই পাল্লায় কাগজের টুকরা রেখেছে এটা সাথে সাথে ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূল বলেন, ফালা ইয়াসকুলু মা ইসমিল্লাহি শাই, আল্লাহ রাব্বুল আলামিনের নামের সাথে কোনো কিছু ওজন হতে পারে না। কি পরিমাণ ভয়? বিন্দু পরিমাণ। 99টা গুনার তালিকা, 99টা গুনার দফতরের সামনে শুধু রাখছে কি